যে ইরাকে আমাকে ট্যাঙ্কি আটকে দিছে, আমাকে জাহাজ আটকে দিছে, ইরাক আসতে দিচ্ছে না। না, তেলের তো আমাদের সমস্যা নেই, আমি তো বারে বারে বলছি। এই যে ঈদটা গেল, কোনো তো অসুবিধা হয়নি, তেলের জন্য কোনো অসুবিধা হয়েছে? তার প্রয়োজন নাই, সেবা সে দিচ্ছে। ভবিষ্যতে তো আসলে ভবিষ্যতে কি হবে যদি না থাকে, তাহলে আমি কোথায়? দেশে কি সত্যিই তেলের সংকট? তাহলে কেন এই দীর্ঘ লাইন, কেন এই ভোগান্তি? ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক বাইকার পাচ্ছে না কাঙ্ক্ষিত তেল। কেউ বলছে তেল মজুত করা হচ্ছে, এক ট্যাঙ্কি হয়তো ফুল করে নিয়ে যাচ্ছে, পরে বাসায় যে ওটাকে অন্য কিছুতে রেখে আবার এসে লাইনে দাঁড়াচ্ছে, এরকম কিছু ঘটতেছে। আবার কেউ অভিযোগ করছে সরবরাহেই সমস্যা। অন্যদিকে সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে দেশে তেলের কোনো সংকট নেই, না, তেলের তো আমাদের সমস্যা নেই, আমি তো বারে বারে বলছি। পর্যাপ্ত সরবরাহ আছে, এমনকি ঈদেও কোনো সমস্যা হয়নি। এই যে ঈদটা গেল, কোনো তো অসুবিধা হয়নি, তেলের জন্য কোনো অসুবিধা হয়েছে? কিন্তু বাস্তব চিত্র যেন ভিন্ন কথা বলছে। এই যে শত শত মোটরসাইকেল, প্রাইভেট কারের দীর্ঘ সারি, এটা কি শুধুই গুজব নাকি লুকোনো কোনো বাস্তবতা? অবশেষে জানা গেল আসলে সমস্যাটা কোথায়। আমরা জানি, আমরা পেট্রোল পাম্পের মালিক হিসেবে আমরা জানি বাংলাদেশ সরকারের কোনো ফল্ট না, কোনো পাম্প মালিকেরও কোনো ফল্ট না, এটা কারো কোনো ফল্ট না, এটা হলো বিদেশি বাইরে থেকে তেল আসতেছে না। বাংলাদেশে তেলের দাম বাড়বে না, যেমন না বাড়বে না, তেলের দাম বাড়বে না। আর এমন তো না যে আমরা এটা হলো বাইরের আসে, ওই যে ইরাকে আমাকে ট্যাঙ্কি আটকে দিছে, আমাকে জাহাজ আটকে দিছে, ইরাক আসতে দিচ্ছে না। আপনি কি মনে করেন এটা কি সাময়িক সমস্যা নাকি বড় কোনো সংকটের ইঙ্গিত? কমেন্টে আপনার মতামত জানান আর ভিডিওটি শেয়ার করুন, সত্যটা সবাই জানুক।